নবীজির সাহাবীর ইন্তেকাল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াবে, লাশ সামনে শোয়ানো। ঠিক এমন সময় একজন সাহাবী জোরে বলতে লাগলেন, আবশির বিল জান্নাহ, এই বেটা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একজন সাহাবী এই মৃত সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেয়। আল্লাহর রাসূল বললেন, কে রে জান্নাতের সুসংবাদ দিলা তুমি? বলে, আমি দিছি। এবার দেখেন নবীজি কি বলে। আল্লাহর রাসূল বলে, আওয়ালা তাদরি ফালা আল্লাহু তাকাল্লামা ফীমা লা ইয়ানি। না না, এত সহজ না জান্নাতের সুসংবাদ। সাহাবী, তুমি হয়তো জানো না, আমার এই সাহাবী তার জীবদ্দশায় এমন কোনো অযথা কথা বলতে পারে যেই অযথা কথার কারণে তাকে আগে আল্লাহর কাঠ করায় দাঁড়াতে। মান আহাব্বা শাহমান ওয়া লাহমা। ও আমার মদিনার প্রতিবেশীরা, তোমরা যারা সপ্তাহের পর সপ্তাহ চলে গেল ভালো খাবার খাইতে পারো না, তোমরা যারা ভালো ভালো খাবার খাইতে পারো না, তোমাদের জন্যে আমি সাদ ইবনে উবাদার ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে, চলে আসো, আয়সা খায়। এই রাসূল মাত্র বলছেন খাবার খাওয়াইবা, জান্নাতে যাইবা, সাহাবারা খাবার খাওয়াইবে। এরপরে এই সাহাবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি খাবার খাওয়াইতে না পারি? আল্লাহর রাসূল কি বলে জানেন? এরপরে নবীজি বলে, আমসিক আলাইকা লিসানাক, যদি মানুষকে খাবার খাওয়াইতে না পারো, কমসে কম নিজের জিহ্বাটাকে নিজে নিয়ন্ত্রণে রাখো। আমি রাসূল বলে দিলাম, মৃত্যুর পরে জান্নাতে চলে যাইব। দেখেন নবীজি যেই রাসূলের কাছে আসতো, রাসূল ওসিয়ত করে দিতেন, নসিহত করতেন। সাহাবারাও জিহ্বা সম্পর্কে খুব সতর্ক ছিলেন। সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে বর্ণনা আসছে, আন্না আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবতাকা সফা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সফা পাহাড়ে উঠছেন। সফা পাহাড়ে, সফা পাহাড় যেখান থেকে সাই শুরু হয়, যারা আপনারা হজ উমরা করছেন আপনারা দেখেছেন, সফা পাহাড়টা কিন্তু এখনো একটু উঁচু আছে, চতুর্দিকে গ্লাস ফিট করা। আর মারওয়া এটা একটু নিচে, একদম মাটির সাথে মিশানো। ওই সফা পাহাড়ের উপরে উঠলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। ফাআখাযা বিলিসানি, আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেই নিজের জিহ্বাটা ধরে টান শুরু করলেন, টানতেছেন টানতেছেন টানতেছেন, যেন ছিঁড়ে ফেলবে। নিচ থেকে সাহাবারা বলে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি আপনার জিহ্বা টানেন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, আমি যখন রাত্রে ঘুমাতে যাই আমার কেমন যেন ভয় হয় যে এমন কোনো কথা বলছি কিনা যেটার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমি আমার জিহ্বা সম্পর্কে এত উদাসীন নয়, খুব সতর্ক। নিজের জিহ্বা নিজে ধরে টানে আর বলে, ইয়া লিসান, এই জিহ্বা, কুল খায়রা, যদি পারো ভালো কথা বলো, ওয়াসকুত আন শাররিন তাসলাম, আর যদি ভালো কথা বলতে না পারো, খারাপ কথা বলা থেকে কমসে কম চুপ থাকো। এজন্যে যদি পারেন ভালো কথা বলবেন, খারাপ কথা না বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী নিজের জিহ্বা ধরে টানে, কত বড় সাহাবী! ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবী, আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন, কোথায়, কিভাবে, কেন নাজিল হলো, তিনি বলেন সব আমার মুখস্থ আছে। এত বড় সাহাবী। এই সাহাবী খুব খাটো সাহাবী ছিলেন। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, আউয়ালু মান জাহারা বিল কুরআন বিমাক্কা বা'দা রাসূলিল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নবীজির পরে মক্কার জমিনে কাফেরদের সামনে সর্বোচ্চ কণ্ঠে যিনি সর্বপ্রথম কোরআনে কারিমের তিলাওয়াত করেছিলেন, তিনি রাসূলের এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি সর্বপ্রথম তেলাওয়াত করছেন। মানুষটা ছিল অনেক খাটো মানুষ, পাগুলো ছিল চিকন চিকন। এই সাহাবী নিজে নিজের জিহ্বা ধরে টানে আর বলে, জিহ্বা, যদি পারো ভালো কথা বলো। আল্লাহর রাসূল বললেন, বুখারীর বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে। আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? আমাদের রবকে, সবাই বলেন আমাদের রবকে আল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে। বলেন তো সে যেন কি কথা বলে ভাই? ভালো কথা। আউলিয়াসমুত, অন্যথায় সে যেন চুপ থাকে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনু আব্দুল বার আল কুরতুবী তার বিখ্যাত কিতাব আত-তামহীদের মধ্যে লেখেন, ফি হাদাল হাদিস আদাবুন ওয়া সুনান। এই হাদিসের ভিতরে রাসূল অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন। মিনহা তাকিদ ফি লুজুমিস সামত, সবগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে সবচাইতে বেশি যেটার দিকে রাসূল গুরুত্ব দিয়েছেন সেটি হলো চুপ থাকা। উম্মত যেন চুপ থাকে, উম্মত যেন অযথা কথা না বলে, উম্মত যেন অনর্থক কথা না বলে, উম্মত যেন ভালো কথা বলে। আমরা আল্লাহ রসুলকে প্রশ্ন করলাম, ইয়া রসুল আল্লাহ, আমাদের দেমাগে তো ভালো কথা, নৌকা নৌকা মিছিল করা, ধানের শীষের মিছিল করা, এইগুলো তো করার জন্য রাতের অন্ধকারে বের হয়ে গেলাম। এবার আপনি বলেন তো ভালো কথা কোনগুলো? তো রসুল যেন আমাদেরকে বলতে লাগলেন, লাআন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। শোনো, এই শব্দগুলো আমি রসুল বলতে পারা আমার কাছে সবচাইতে বেশি ভালো কথা। নবীজি, আমরা প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রসুল, আপনার কাছে কি পরিমাণ ভালো কথা? নবীজি বলে, একবার সুবহানাল্লাহ আমি বলতে পারা গোটা পৃথিবী আমার হয়ে যাওয়ার চাইতে আমার কাছে শ্রেষ্ঠ। গোটা পৃথিবী, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক বক্তব্য। একবার সুবহানাল্লাহ গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, এটা রাসূলের স্বাভাবিক বক্তব্য। নবীজি অনেকগুলো হাদিসেই বক্তব্যটা দিয়েছেন। যেমন আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের বর্ণনা, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া জামিআ, ফজরের 2 রাকাত সুন্নত আমি নবীজির কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। 2, রাসূল বলেন, আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকেল সময় দেওয়া আমি রসুলের কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। 3, রাসূল বলেন, ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরা উমদাতুল কারির মধ্যে লেখেন, যেদিন মাই ইয়ামাল সুআ ইউজজাবি, সূরাতুন নিসার এই আয়াতটি যেদিন নাজিল করা হয়েছিল, আল্লাহর রসুল এই আয়াতটি পড়তে পড়তে সাহাবাদের সামনে আসছে, এসে বলে, সাহাবারা, গত রাত্রে আমার উপরে এমন একটা আয়াত নাজিল করা হয়েছে যে আয়াতটা গোটা পৃথিবীর চাইতে আমার কাছে শ্রেষ্ঠ। তাহলে এটা আমরা রসুলের একটা বক্তব্য শুনলাম, নবীজির একটা বক্তব্য গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। এটার অর্থ কি? আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি' ওই কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ রূপা উৎপাদন হচ্ছিল, হচ্ছে, হবে, সবগুলো যদি একদিকে রাখা হয়, 7 আকাশ 7 জমিন যদি ওই দিকেই রাখা হয়, অপর দিকে যদি শুধুই মাত্র দিল থেকে বলা একবার সুবহানাল্লাহটা রেখে দেওয়া হয়, অপর দিকে যদি শুধুই মাত্র ফজরের 2 রাকাত সুন্নতটা রেখে দেওয়া হয়, ওই সুন্নতের দাম বেশি হবে। কিন্তু আমরা এগুলো করি না, অযথা কথা আমরা বলি। এই জন্য ভালো কথা বলা, ভালো কথা বলেন তো ভাই, কি কথা? সবাই বলেন কি কথা? এবার ভালো কথা কি? সুবহানাল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো কি বলেন না আপনারা? এগুলো কি ভালো কথা, এগুলো ভালো কথা। এই জন্য যদি পারেন ভালো কথা বলবেন। আল্লামা মুহাম্মদ ইবনে আজালান তিনি বলেন, আল্লামা ইবনে রজব হাম্বলি তার কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম ওই কিতাবের মধ্যে লেখেন, মানুষের জিহ্বা 4 অবস্থা থেকে খালি থাকতে পারে না। 1 নাম্বার কোরআনে কারীমের তিলাওয়াত, 1 নাম্বার কোরআনের তেলাওয়াত। বলেন 1 নাম্বার কি ভাই? কোরআনের তেলাওয়াত। 2, জিকির, এই শব্দগুলো দিয়ে জিকির করা। 3, দ্বীনি বিষয় আলোচনা করা, দ্বীনি বিষয়, দ্বীনের বিষয়,
যে বিষয়গুলো দুনিয়া আখিরাতের ফায়দা আছে। 4, দুনিয়ার প্রয়োজনীয় বিষয়, দুনিয়ার প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা। এই 4টার বাইরে মানুষ যেই কথাটাই বলবে ওইটা অযথা কথা। অযথা কথার কারণে মানুষ কখনো কখনো জাহান্নামে যাওয়া লাগে। তিরমিজি শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তুফিয়া রাজুলুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির এক সাহাবীর ইন্তেকাল হইল। দেখেন, রাসূলের সাহাবীর ইন্তেকাল হয়েছে। নবীজির সাহাবীর ইন্তেকাল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াবে, লাশ সামনে শোয়ানো। ঠিক এমন সময় একজন সাহাবী জোরে বলতে লাগলেন, আবশির বিল জান্নাহ, এই বেটা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একজন সাহাবী এই মৃত সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেয়। আল্লাহর রাসূল বললেন, কে রে জান্নাতের সুসংবাদ দিলা তুমি? বলে, আমি দিছি। এবার দেখেন নবীজি কি বলে। আল্লাহর রাসূল বলে, আওয়ালা তাদরি ফালা আল্লাহু তাকাল্লামা ফীমা লা ইয়ানি। না না, এত সহজ না জান্নাতের সুসংবাদ। সাহাবী, তুমি হয়তো জানো না, আমার এই সাহাবী তার জীবদ্দশায় এমন কোনো অযথা কথা বলতে পারে যেই অযথা কথার কারণে তাকে আগে আল্লাহর কাজ করায় দাঁড়াতে। এই জন্যে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা, অযথা কথা বলা থেকে জিহ্বাকে নিয়ন্ত্রণে। শেষ করি। অযথা কথা বলা থেকে নিজের জিহ্বাকে কি রাখা ভাই? তাহলে ভাই নিজের জিহ্বাকে কি রাখা ভাই? বলেন বলেন বলেন, কি রাখা? নিয়ন্ত্রণে রাখা, হেফাজত করা। আল্লাহর রাসূল বলেন, বান্দার এক একটা অযথা কথার কারণে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু, একটা অযথা কথার কারণে তাকে জাহান্নামের ততটুকু গভীরে তার একটা অযথা কথা নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কি পরিমাণ অযথা কথা আমরা বলি বলেন তো? চলতে ফিরতে একসাথে 2-4 জন হলেই বাস অযথা কথা, অনার্থক কথা। আবু দাউদ শরীফের বর্ণনা একটা হাদিস আছে, আবু হুরায়রা, সাহাবীর নাম কি বলেন? নামটা মনে রাখেন, হাদিসটা বুঝতে সহজ হবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর রাসূল বললেন, কানা রাজুলানি ফি বানি ইসরাঈল মুতাওয়াখিয়াইন, বনি ইসরাইলের 2 বন্ধু ছিল, 2 বন্ধু। বনি ইসরাইলের 2 জন কি ছিল ভাই? বন্ধু। ফাকানা আহাদুহুমা ইউদনিবু ওয়াল আখার মুজতাহিদুন ফিল ইবাদা, এক বন্ধু শুধু গুনাহ করে, আরেক বন্ধু শুধু ইবাদত করে। 2 জন 2 প্রকৃতি, মেজাজ 2 জনের 2 রকম। একজন শুধু ইবাদত, আরেকজন শুধু গুনাহ। ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার, ইবাদতকারী বন্ধু যখন তার গুনাহগার বন্ধুকে নাগাল পাইতো তো নসিহত করতো, দোস্ত আকসি, এবার থাম, আর গুনাহ করিস না। কত গুনাহ করবি তুই? তুই গুনাহ করস, মানুষ আমাকে শরম দেয়, তুই ছাড়, আর গুনাহ করিস না। এই বেচারা শুধু শুনতো, কিন্তু হে গুনাহ করতেই থাকে। আল্লাহর রাসূল বলেন, ফাওয়াজাদাহু ইয়াওমান আলা দামবিন, ইবাদতকারী বন্ধু একদিন গুনাহগার বন্ধুকে পথে নাগাল পাইলো, আবার বলতে লাগলো, দোস্ত আর কত গুনাহ করবি? এত করে তোকে বলি, তোর কানে তুই কথাগুলো নেস না কেন? গুনাহ ছাড়। সে বলে কি জানেন? খাল্লিনি ওয়া রাব্বি, তুমি আমাকে ওয়াজ করার কেউ না, তুমি আমাকে আমার আল্লাহর পথে ছেড়ে দাও। আবু ইস্তা আলাইয়া রাকিবা, গুনাহগার ইবাদতকারীকে বলে, এই বেটা, তোকে কি আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আমি কি করি না করি দেখার জন্য? যা, তুই তোর পথে থাক, আমি আমার পথে, আমার আল্লাহর পথে ছেড়ে দে। এই যে কথাটা বলল, ইবাদতকারীর রাগ হয়ে গেছে, ইনি মনে কষ্ট পাইছে। ইনি কষ্ট পায়া রাগের বশবর্তী হয়ে 2টা কথা বলছে। 1 নাম্বার, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, ইবাদতকারী গুনাহগাররে বলে, না আল্লাহর কসম, আল্লাহ তোর মতো গুনাহগাররে কখনো ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন না।
ওয়ালা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ। 2 নাম্বার, আল্লাহ তোর মতো পাপীকে কখনো জান্নাতে প্রবেশ করাবে না। 2টা কথা বলছে, আল্লাহ তোকে ক্ষমা করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না। আল্লাহর রাসূল বলেন ফাকাবাদা আরওয়াহুমা ফাজতামাআ ইনদা রাব্বিল আলামিন। কয়েকদিন পরে দুজন মারা গেছে, দুজন আল্লাহর আদালতে দাঁড়াইলো। এবার আল্লাহ ওই ইবাদতকারীকে প্রথমে ডাক দিছে, ডাক দিয়া দুনিয়ার তার 2টা কথার বিপরীত আল্লাহ 2টা প্রশ্ন করলেন। 1 নাম্বার আল্লাহ বলে আকুনতা বিআলিমা, তুমি যে তারে দুনিয়ায় বলছিলা আমি তারে কখনো ক্ষমা করব না, আচ্ছা বান্দা আমি আল্লাহর দয়ার সাগর সম্পর্কে তোমার ধারণা কদ্দূর ছিল? তোমার ধারণা কদ্দূর ছিল বলো আমাকে। এটা 1 নাম্বার। তার ওই কথার উত্তরে আল্লাহ এটা বলছে। 2, আও কুনতা আলা মা ফি ইয়াদি কাদিরা, তুমি তাকে বলছিলে আমি তারে জান্নাত দিব না, আচ্ছা জান্নাত দেওয়া না দেওয়ার মালিকানা তোমার হাতেও কিছুটা আছে নাকি? তুমি যে তারে বললা যে। আল্লাহর রাসূল বলেন ওই ইবাদতকারী মাথাটা নিচু করে দিলেন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন ইযহাবু বিহি ইলান নার, তাকে টাইনা জাহান্নামে নিক্ষেপ করো, ইবাদতকারীকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন। আর ওই যে গুনাহগার, এবার গুনাহগারকে আল্লাহ বলতে লাগলেন বান্দা তুমি তো গুনাহ ছেড়ে দিলা, পরবর্তীতে তওবা করলা, আবার নিজের জবানটাকে হেফাজত করলা, যাও 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 আমি আল্লাহ তাআলার ফাদখুলিল জান্নাতা বিরহমাতি, আমি আল্লাহর রহমতের চাদরটা পেঁচায়া আমার বানানো জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। হাদিসটা শেষ। এবার আমি আপনাদেরকে বলছিলাম এই হাদিস যেন কোন সাহাবী বর্ণনা করলেন? আবু হুরায়রা। বলেন কে? হাদিসটা শেষ হওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা চিৎকার দিছে, বড় একটা চিৎকার, বিকট শব্দে একটা চিৎকার দিয়ে বলে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি আবু হুরায়রা জান, লাতাকাল্লামা বিকালিমা, বনি ইসরাঈলের সেই ইবাদতকারী এমন একটা অযথা কথা বলল, আও বাকাদ দুনিয়া ওয়া আখিরাতা, যেই অযথা কথা ওই ইবাদতকারীর দুনিয়াকেও ধ্বংস করে দিয়েছে, আখিরাতকেও ধ্বংস করে দিয়েছে। এই জন্যে নিজের জিহ্বাকে সতর্ক রাখা, নিয়ন্ত্রণে রাখা। আর আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না কোনো না কোনো আল্লাহওয়ালার সহবতে না যাওয়া পর্যন্ত, উলামাদের সাথে সম্পৃক্ত না থাকা পর্যন্ত নিজের জিহ্বাকে নিজে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এটা চলতেই থাকবে। আমি আগেই বলছি পুরো শরীরের ভিতরে এটাই একটা অঙ্গ, 1000 বার ব্যবহার করলেও জিহ্বা কখনো ক্লান্ত হয় না। আপনি সারাদিন কথা বলতে পারবেন, মাথা ব্যথা করবে, শরীর ক্লান্ত হবে, জিহ্বা ক্লান্ত হবে। কেন? এই জিহ্বাটা হাসরের ময়দানে কোটি কোটি মানুষকে জাহান্নামের আগুনে ব্যতীত করবে। এই জন্যে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা। জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখার কয়েকটা মাধ্যম: কোরআনে কারীমের তিলাওয়াত, জিকির, দ্বীনি বিষয়ে মুজাগারা করা, দুনিয়ার গুরুত্বপূর্ণ কথা বলা, এছাড়া এর বাইরে না কথাই বলা। এটাই আল্লামা ইবনে রজব হাম্বলীর বক্তব্য। আল্লাহ আমাদের সকলকে জিহ্বার মতো গুরুত্বপূর্ণ অঙ্গটিকে হেফাজতের মাধ্যমে নিজের ঈমানকে বিশুদ্ধ রাখার তৌফিক দান করেন, আমিন। জিহ্বার মাধ্যমে ভালো কথা মৃত্যু পর্যন্ত বলে যাওয়ার তৌফিক দান করেন। খারাপ কথা বলা থেকে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখার মুজাহাদা করার তৌফিক দান করেন, আমিন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।